মন খারাপ কেন মাম্মা? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো আমার মাম্মা এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছিল না, তো জোর করে ঘুম থেকে তুলেছি, ঘুম থেকে তুলে তারপরে রেডি করলাম। তো এদিকে মাম্মামকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি বিছনা গুছাতে। আর আমার পাপা দেখো এতটাই সকাল সকাল উঠে গেছে আজকে ঘুম থেকে, তারপরে ওকে আবার জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে এই যে পাপা ঘুমাচ্ছে আর আমি বিছানাগুলো তুলে নিচ্ছি আর কি। আর দুপুরে সকালের টিফিন এখনও করিনি, তো সকালের টিফিনটা না বানাতে হবে আর কি। তো ওই জন্য ভাবলাম যে না বিছানাটা তাড়াতাড়ি তুলে নিই। আর হাজব্যান্ড গেছে হচ্ছে আমার মামামকে ছাড়তে, তো চলে আসবে এক্ষুনি। তো তার আগে তো আমার কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে, তো আবার হাজব্যান্ড বেরোবে। তো ওই জন্য আমি ছটপট করে বিছানাটা তুলে ফেলছিলাম। তো বিছানা তোলা তো হয়ে গেল, তো তারপরে চলে আসলাম আমি ঘর ঝাড়ু লাগাতে। আর ঘরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার পাপ্পা পেপার নিয়ে পুরো পেপার ছিঁড়ে ছিঁড়ে সারা ঘরে ছিটিয়েছে পুরো। তো পুরো পেপারের জন্য মনে হচ্ছে ঘরটা কত নোংরা হয়ে গেছে। তো তারপর এরকমই করেও আমার না হলেও 5-6 বার দিনে ঘর ঝাড়ু দেওয়া লাগে আর কি। তো এইভাবে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো কাজ করতে করতে আর কি কখন সকাল থেকে রাত হয়ে যায় আমি না বুঝতেই পারি না আর কি। এবার পাপা তো ঘুমাচ্ছে এখন, তো ওই জন্য আমার আরও জলদিটা একটু বেশি ছিল। তো আজকের টিফিনে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে সকালে তো দেখলে তোমরা মামামকে নুডলস দিয়ে দিয়েছিলাম আর পুলিয়ারে দিয়ে দিয়েছিলাম। আর আমরা বানিয়ে নিয়েছিলাম আর কি রুটি। তো রুটি বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তাড়াতাড়ি রুটি বানিয়ে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আগের দিন আম নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখতে পেয়েছিলে। তো আমগুলো দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু সবকটা আম না কাটলেই পোকা, এত পোকা বেরোচ্ছে আমগুলোর মধ্যে, মানে কেউ না দেখে খেলে সে বিপদে পড়বে। তো তারপরে যে আমি থালা বাসন মাজতে চলে এলাম। তো থালা বাসনগুলো মেজে নেবো, আবার রান্না বসাতে হবে আমার। আর অনেকটাই লেট হয়ে গেছে। তো পাপা এখনও পর্যন্ত ঘুমাচ্ছেও না, এখনও ঘুম থেকে ওঠেনি। তো হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে পাপা ঘুমিয়েছে আর কি। তো এইমাত্র পাপা তো ঘুমালো, তোমরা দেখতে পেলে। আর আমি এই যে থালা বাসন মেজে নিলাম, বিছনা গুছিয়ে নিলাম। তো ও এতক্ষণ ঘুমায়নি বলে আর কিছু করতে পারিনি, তো সবে পরে নিলাম। আর এদিকে জামা কাপড় রয়েছে এক গাদা, তো জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তো তারপর রান্না করতে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কাজগুলো করে নিয়েছি। আর এই যে জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এই কটা জামা কাপড়, এগুলো সব নতুন জামা কাপড়, সব আলমারিতে রাখতে হবে। তো টাইম পাচ্ছি না, আলমারিটাও গুছাতে হবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিকে বাবু ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো ওকে ঘুম পাড়িয়েই আমি কাজগুলো কমপ্লিট করলাম। তো যতক্ষণ মানে জেগেছিল ততক্ষণ আমি কিচ্ছু করতে পারিনি। তো এই যে এখন ঘুমালো, তো সব কিছু করে নিয়েছি আর কি। এখন রান্নাটা বাকি আছে, রান্নাটা করতে হবে। তো রান্নাটা করব। আর জলদি জলদি কাজ করতে গিয়ে না ভীষণ কষ্ট হয়ে গেছে। তো একটু রেস্ট নিই, তারপরে রান্না করতে যাব। আর এদিকে মাম্মাম আসবে 4:30, 4:30 প্রায় 5টার সময়, 4:45টার সময় মাম্মা আসবে। তো মামাকে আবার ওর পাপা আনতে যাবে 4:30টার সময়। আর সকালবেলা দেখো জামা কাপড়, অনেক জামা কাপড় কাচা হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে কম্বল বেডশিট সব কাচা হয়েছে, তো শুকিয়েও গেছে এগুলো। তো আমার রান্না করতে অনেক টাইম লাগছে, যেহেতু একটা চুলা খারাপ হয়ে গেছে গ্যাসের, একদম হালকা স্লো জ্বলছে। তো
তো ওই জন্য আর কি ভীষণ টাইম লাগছে, তো ওই জন্য আগে আগে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে যাক, তো তারপর আর দুটো চুলাতে আমি সবজিগুলো করে নেব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো রান্না হয়ে গেছে, আর রাত্রেও রান্না করতে হবে। তো খেতে বসে গেছি আমরা। আর চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার চোখ লাল হয়ে গেছে। তো এই যে এখানটায় ডিম ভাজি করেছি। তো দেখো আমার ছেলে এই যে খেতে শুরু করে দিয়েছে। তো এই যতটা আছে তোমাদেরকে ততটাই দেখালাম। আর এই যে এখানে সয়াবিন, আলু, কুমড়ো, পটল সব কিছু দিয়ে একটা নিরামিষ করেছি। তো এটা এখন আমরা খাবো, আর রাত্রেবেলা দেখি কিছু একটা রান্না করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আকাশে প্রচুর মেঘ হয়েছে আর বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এই যে সব কেচে দিয়েছিলাম সকালবেলা কম্বলগুলো, তো সেগুলো সব মেলা ছিল। তো ঘরে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি এত বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছু ভিজে আছে আর কিছু মানে এখনো শুকনো আছে। তো দেখো এদিকে আর মেঘলা আকাশ, তো প্রচুর ডাকছে মেঘে। আর এদিকে দেখো তোমরা, আমার মাম্মা চলে এসছে স্কুল থেকে। তো স্কুল থেকে এসে না ওর মনটা ভীষণ খারাপ, ও কান্না করছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, মাম্মা কি হয়েছে, তোমার মন খারাপ কেন, তুমি কেন কান্না করছো? তো বলে স্কুলে যাওয়ার সময় আর কি দোকানে একটা খেলনা দেখে গেছিলো। তো তো সেই খেলনাটা ও মানে স্কুল থেকে আসার সময় নেবে সেইভাবে আর কি, মানে এসছে হ্যাপি হ্যাপিতে। তো আস্তে আস্তে দেখে দোকান বন্ধ। তো ওই জন্য ওর মন খারাপ হয়ে গেছে যে দোকান কেন বন্ধ, পাপা তুমি কেন আগের থেকে কিনে রাখোনি, তুমি যদি কিনে রাখতে তাহলে তো হ্যাঁ আর কি আমি বাড়িতে এসে খেলতে পারতাম। তাই বলে মাম্মা কান্না করছিল। তো তারপরে এই যে মাম্মা চলে এসছে আর কি ছাদে। আর নিচে দেখো বৃষ্টি পড়ছে, তো মানে নিচে অনুষ্ঠান হচ্ছে, সবাই পুরো ভিজে গেছে, ভিজে ভিজে আর কি সবাই মানে অনুষ্ঠানের ওখানে ছিল। তোমার মাম্মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল, বলছে মাম্মি দেখো সবাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবাই ভিজে গেছে, তাও কেউ ঘরে যাচ্ছে না, তাই বলছে। তো তারপর মাম্মামকে আমি নিয়ে আসলাম। তো নিয়ে এসে আমি মাম্মামকে বোঝাচ্ছিলাম যে মাম্মা পাপা খেলো না, কালকে তোমাকে পাক্কা এনে দেবে। তো ও তো মনটা খুবই খারাপ ছিল, আবার বলে যাচ্ছে কালকে যদি পাপা আমার খেলো না না এনে দেয় তাহলে আমি পাপার সঙ্গে আর কথাই বলবো না, এইভাবে বলছে। ওর এতটা রাগ হয়ে গেছে। তো কালকে তো খেলনা ওকে এনে দিতেই হবে। আর এদিকে তারপরে মাম্মামকে এখন ড্রেস চেঞ্জ করে দেব হচ্ছে টিফিন। তো দেখি টিফিনে কি খায় মাম্মা। আর মাম্মার টিউশন আজকে আছে, কিন্তু মাম্মামকে আজকে আর পাঠাবো না টিউশনে। তো টিউশন টিচার ওর নেই, ওই জন্য টিউশনে পাঠাবো না। তো চলো এখন প্রায় সন্ধ্যা হতেই যাবে, আর ভাবছি কটা ভিডিও পোস্ট করব। তো ভিডিও অনেকদিন পোস্ট করা হয় না। এই শোনা, আমার দিকে তাকাও, এই শোনা, আই লাভ ইউ বলো। হ্যাঁ আই লাভ ইউ বলো, বাবু বলো। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, প্রায় সন্ধ্যা লাগবে লাগবে ভাব। তো অনেক দিন শর্ট ভিডিও আর কি সেইভাবে দেওয়া হয়নি রেডি হয়ে। তো কালকে তো শর্ট ভিডিও দিইনি, পরশু দিনও শর্ট ভিডিও দিইনি। তো ওই জন্য ভাবলাম না দুটো শর্ট ভিডিও বানাই আর কি। তো ওই জন্য আমি রেডি হয়ে যাচ্ছিলাম। আর সন্ধ্যা পুরো বললাম না সন্ধ্যা নামবে নামবে ভাব। তো ওই জন্য আর কি সন্ধ্যা হয়ে গেলে আর ছাদের উপরে ভিডিও করা যাবে না, পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাবে আর কি। তো ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম শর্ট ভিডিও করব বলে। আর সংসারের কাজ সব কিছু সেরে না মানে এই টাইমটা বার করা মানে অনেকটা মুশকিল হয়ে যায় আর কি। এই যে আমি রেডি হয়ে ভিডিও করতে এসেছি, তাও পুরো কাজ বাজ কমপ্লিট করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি এই যে ভিডিও বানাতে এসেছি আর কি। এটাই হচ্ছে করতে হয়। আবার ভিডিও বানাতে বানাতে আবার টাইম হয়ে যায়, মামামের স্কুল থেকে চলে আসে মানে টিউশন থেকে চলে আসে, আসার পরে ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়।
এটাই হচ্ছে কাজ আর কি। তো তারপরে যে আমি রেডি হয়ে গেলাম, আমাকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর এই কানেরটা মিশো থেকে নিয়েছিলাম আর কি, তো আমার তো খুব ভালো লাগছে কানেরটা। তো তোমাদের কাছে কেমন লাগছে একবার কমেন্ট করে বলো। আর এদিকে বাইরের ওয়েদারটা তো প্রচুর খারাপ, তো বৃষ্টি হচ্ছে, তারপরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, কালো হয়ে গেছে মেঘে। আর এদিকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো চলো ঝটপট রিলসগুলো বানিয়ে নিই। তো আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি ভিডিও বানাবো বলে। আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি, আর খালি একটু লিপস্টিক লাগিয়েছি, আর এই যে এই ইয়ারিংটা পরেছি, আর কিছুই করিনি। তো মেকআপ বলতে কিছুই করিনি। আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আগে একটু ভিডিও বানিয়ে নিই, তারপর আবারও কথা বলছি তোমাদের সঙ্গে। তো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও করতে করতে দেখো পুরো সন্ধ্যা লেগে গেছে, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখো। তো এখন ঘরে যাব, যে তারপর মামাকে ম্যাগি বানিয়ে দেবো। তো চলো মামাকে ম্যাগিটা আগে বানিয়ে দিই, ওর এখন টিফিনটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এখন বাজে কটা, 7:30 বাজে, এখন ম্যাগি খাচ্ছে। তো আজকে রাত্রের খাওয়া হয়ে গেছে, আর রাত্রে খাবে না, এই লাস্ট ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়বে। খাবে, ভাত খাবে তো একটুখানি, তো বলছে একটুখানি খাবে, তো দেখা যাক কতটুকু খায়, এমনি তো খেতে চাই না। আর 8টা বাজতেই গেল, প্রায় 7:30 বাজে, তোমরা দেখে নাও। তো চলো পরে আবারও আসছি। হাই গাইস, তো চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনার এখন 10:30 বাজে, তো এখন রাতের ডিনার করে নেব। আর ডিনারে কি কি আছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে এখানে রয়েছে নিরামিষ সবজি, যেটা দুপুরে রান্না করেছিলাম সেটা। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে ভাত, এই যে ডাল। তো আর এই যে এদিকে রয়েছে চিকেন। তো এই 3টে জিনিস দিয়ে এখন হয়ে যাবে। তো চলো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো বাই, গুড নাইট, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।